যাক বাবা, এই সুযোগে প্রচুর মোহর হাতে চলে এলো। ইহ, এমনিও আমার চিন্তার কোনো ব্যাপার নেই। সব জিনিস তো মহারাজের হাত দিয়ে বিতরণ করা হবে, তাই খারাপ হলেও সবাই ভাববে মহারাজ দিয়েছে। মন্ত্রীমশাই, আমরা চলে এসেছি। আপনি বলেছিলেন আজকে আমাদের পাওনা মিটিয়ে দেবে। আপনার কথা মতো সবচেয়ে উৎকৃষ্ট মানের কাপড় আমি দিয়েছি। হ্যাঁ মন্ত্রী মশাই, আমিও একদম ওই টাটকা শাকসবজি, মাছ, মিষ্টি সব দিয়ে থলি ভরিয়ে দিয়েছি। এবার দামটা মিটিয়ে দিন। দুজনের মিলিয়ে হয়েছে ওই 1000 মোহর। বাহ মন্ত্রী বাহ, তুমি এত ভালো ভালো জিনিস বিতরণ করছো, ওহ, আমি তো বিশ্বাসই করতে পারছি না। মোটেই না। আমি অত দাম দিতেই পারবো না। আমি তো ভালো জিনিস দিতে বলিনি। আমি বলেছিলাম সব থেকে খারাপ জিনিসগুলো দিতে। কি বললেন মন্ত্রী মশাই? এই রে, এই ধরা পড়ে গেলাম মনে হয়। তোমার এত বড় সাহস, তুমি আমার রাজ্যে থেকে এইভাবে মানুষকে ঠকাবে? আমায় ক্ষমা করে দিন মহারাজ, আমি ইচ্ছা করে এমন করিনি। আর আমি কোনো কথা শুনতে চাই না। উপকারের নাম করে তুমি আমার প্রজাদের যা অপকার করেছো সব আমি জানি। তোমাকে শাস্তি পেতেই হবে। প্রহরী, বন্দি করো মন্ত্রীকে। মহারাজ, আর হবে না, আর হবে না মহারাজ, আর হবে না। ওই জন্যই বলে যেমন কর্ম তেমন ফল।